রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ, গয়না দেখে 18টা, কয় ফিরত পাঠা, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে, তারপরও আপনি নেন না, কয় এটা আমার না, আমি নিমু কেন? তো ফিরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না। তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে 2টা খায়া ফেলছে। তো যখন ফিরত নিয়ে গেছে, জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন? উনি প্রথমে রুটি গনছে, তারপরে ফিরত পাঠাইছে। তো মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম, 2টা কই? আমি তো রাস্তায় খায়া ফেলছি। এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। এইবার গয়না দেখ, কয় 20টা। তাইলে রাখ, এটাই আমার। কেন বললেন? আমি সকালে 2 রুটি দিছি গরিব রে, আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরো করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। ঠিক আছে, তাইলে রাখ, এটা আমার। আছে না কি বয়স? হ্যাঁ, তো এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছা দেন যে শিক্ষারও বয়স আছে। শিক্ষার কোনো বয়স নাই, তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারি ভাবে তো কত লোক যেতেছে বুড়া বয়সে পিএইচডি করতে। ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না, আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে। আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি, বয়সই রইল কি, আর আপনি পিএইচডি করে করবেনটাই কি? বয়সই কতটুকু আছে আপনার, আর এই বয়সে পিএইচডি করে কি করবেন? সুযোগ দিছে একটু করে নাই, দেখি আশার উপরে করতেছে। তো বয়স, শিক্ষার তো কোনো বয়স নাই। কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ হাত উঠে বলতে পারবো না যে না আমি হুজুরের কাছে গেছি, এটাকে সহি করছি, তারপর আমি লেখায় আনিছি যে আমি সহি করছি, প্রমাণ স্বরূপ হাতে নিয়ে আনিছি। এই মসজিদের জয় যতজনই আমরা উপস্থিত আছি, কেউ তো বলতে পারবো না হাত উঠায় যে আমি যে হুজুরের কাছ থেকে শিখা লেখায় আনিছি, আমারটা শুনি। আল্লাহ তো ইহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, এই দেহটার উপরে এত ইহসান ডেলি, প্রত্যেক মুহূর্ত। হায় হায়, শুধু শুধু তো বলে না ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা করো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। শুধু শুধু তো বলেন না হুম উলুল আলবাব, যারা সৃষ্টি নিয়ে সারাদিন ভাবে আর স্রষ্টাকে এর ভিতরে তালাশ করে। সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য, যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম, আমাকে যিনি বানাইছেন উনি কিরকম। কিছু হুজুর আছে এখানে, এই জন্য বলতেছি, আমরা হুজুরও তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনোদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ি, তখন মনে একবারও আসে না যে বলতে তো আসি ইয়াকা না'বুদু, হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না, বলতে তো আসি দেখলাম তো না। এই আফসোস তো দিলে একবারও আসে না। আসলে তো ইয়াকা উচিত ছিল দেখা বলা। আরবি গ্রামার এটাই বলে, আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করতেছি। এই ধারণাও তো দিলে আসে না। যা হোক, যেটা বলতেছিলাম মেরে দোস্ত, 2 তারিখ চলতেছে আজকে মহালয়া। আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, দামি হব, সময়গুলা মূল্য দিয়া ভরা। আর এটা আখেরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না। দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়,
কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই, বলার দরকার নাই। কিন্তু আমি আখেরাত বলতেছি, আখেরাত নিজেরটা নিজে অর্জন করে নিতে হবে। মূল্য দিছেন আল্লাহ, মাস হিসাবেও দিছেন, প্রহর হিসাবেও দিছেন, সময় হিসাবেও দিছেন, বেলা হিসাবেও আল্লাহ মূল্য দিছেন। বেলা ফজরের নামাজের একরকম মূল্য, ফজরের নামাজের একরকম মূল্য। কোরআন বলে দিছে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। বডি বিল্ডার দুনিয়াতে আর কি দেখছেন, যার ফজরের নামাজ ছোটে নাই কোনোদিন, ও তো মরার পরে বডি বিল্ডার দেখবে। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে আসবে। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে আসবে। মুর্দাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিবে, যা ঘটে ঘটুক, তোমার চোখ দেওয়ার কোনো দরকার নাই, আমি আছি। সব প্রতিহত সে করবে। ফজরের নামাজের মূল্য ভিন্ন, জোহরের নামাজের মূল্য ভিন্ন, আসরের নামাজের মূল্য ভিন্ন। এজন্য মনে হয় বলছি, এখনো বলতেছি, আমার জাতি যদি 2 ওয়াক্ত নামাজ বাজমাত পড়তো, 2 ওয়াক্ত ফজর আর আসর, তাইলেও মনে হয় জান্নাতের মরার আগেই সার্টিফিকেট হাতে আসতো। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ওয়াক্ত। কেন ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা, ফজর আর আসর, আসর টু ফজর, ফজর টু আসর, শিফট পরিবর্তন হয়। হাদিসে আছে, আকাশে যখন যায় আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, কোন অবস্থায় রেখে আসছ? তো জবাব দেয়, আতাইতুহুম ইউসাল্লুন, যখন রেখে আসছি তখন দেখছি নামাজ পড়ে। আবার জিজ্ঞাসা করবে, কাইফা ওয়াজাদতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি মূল্য? এক একটা নামাজের এক এক মূল্য, এক একটা নামাজের এক এক মূল্য। এই জন্য তো আমি বলি যে 4টা নামাজ যুক্তিতে আসে, 5মটা যুক্তিতে আসে না। এশা, কিন্তু ওটাও যুক্তিতে আসে যে এশা কেন? আল্লাহ বলে ঘুমায় তো যাবি একটু পরে, সেই সকালে উঠবি, উঠলে আবার তোর সাথে কথা হবে, চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না। এশা এই জন্যই হাদিসে রাখছে, এশারের পরে একান্ত প্রয়োজনীয় কথা ব্যতীত, দর্শ তাদরিস ব্যতীত, ওয়াজ নসিহত ব্যতীত দুনিয়াবি কোনো কথাবার্তা কাজকাম মুসলমানের জন্য শোভনীয় না। এশা পড়ছো, কোনো কাজকাম নাই, ঘুমায় যাও। যেন মারা গেলে এই কথা বলতে পারে। আমরা মাঝে মাঝে বলি না, খবর শুনলে মৃত্যুর, আরে মাত্র না আমার লোকের কথা হয়ে গেল। আল্লাহ যেন মারা যাওয়ার পরে এই কথা প্রমাণিত হয়, মাত্র না আমরা 2 জন কথা বললাম, উঠায় নিয়ে আসছো। সর্বশেষ আল্লাহর সাথে কথা যাতে প্রমাণিত হয় যে আল্লাহর সাথে কথা বইলা মারা গেছে। এই জন্য এশারের নামাজ আল্লাহ মূল্যায়ন দিছেন। কিন্তু আফসোস, না আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। বুঝাইতে পারলে হয়তো জাতি তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, আর বুঝতে পারলে হয়তো আমিও তৈরি হইতাম। ওই আমিনুল ইসলাম সাহেবের মতোই বলতে হবে। লালবাগের যে খতিব ছিল রহমতুল্লাহ আলাইহি, कि ये समझने की बात है, समझाने की बात नहीं है। আর আমি তো এটা বলবো না, मैं समझा ना समझा শেখা, আমিও বুঝি না, কাউকে বুঝাই তো পারতেছি না। সময়ের দাম। মুহররম চলে আসছে, আজকে 2 তারিখ। এই মাসও করণীয় আছে, করণীয় আছে। যদি আমি করণীয় করতে পারি, বর্জনীয় আছে ছাড়তে পারি। বড় দামি মাস,
4 মাসের শেষ মাস এটা। আরবাতুম মিনহা হুরুম, 4 মাসকে যে আল্লাহ হারাম করছেন। আমি আগেও বলছিলাম, এখনো বলি, আল্লাহ করুক দিলে গাথো যে মুসলমান যদি 4 মাস গুনাহ ছেড়া দিত, 4 মাস গুনাহ না করত, তাহলে 8 মাসের গুনাহ মুসলমানের কোনো ক্ষতি হইতো না। 4 মাস যদি গুনাহ ছেড়ে দিত, রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাস যদি মুসলমান গুনাহ না করত, 4 মাসের জন্য যদি গুনাই জিনিসকে ছেড়ে দিত, যে বৎসরে 4 মাস আমার ঘরের টেলিভিশন চলবে না, তাইলে বিদ্যুতের অনেক সাশ্রয় হইতো। 4 মাস আমার মোবাইলে নেট চলবে না, তাহলে মনে হয় অনেক পয়সা সঞ্চিত হয়েছে। 4 মাস যদি গুনাহ না করত, তাহলে 8 মাসের গুনায় কোনো ক্ষতি হইতো না। আমার মনে হয়, আমি ফতোয়া দিতেছি না,